হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আবার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিটি হলো কাঁচা পেঁপের ঘন্ট। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেকেই কাঁচা পেঁপে খেতে পছন্দ করেন না। এইভাবে একবার ঘন্ট করে রান্না করে খেয়ে দেখেন। আশা করছি যারা পছন্দ করেন না তাদেরও ভালো লাগবে। এখানে আমি একটা পেঁপে নিয়েছি, কাঁচা পেঁপে। এই পেঁপেটা এখন কেটে নিব। পেঁপেটা কেটে নিলাম। এখন চুলায় পানি বসিয়ে রেখেছি, তার মধ্যে পেঁপেগুলা দিয়ে দিলাম। এখন পেঁপেটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিব। পেঁপেটাকে আমি সেদ্ধর জন্য চুলায় দিয়ে দিলাম। যতক্ষণ না পানি শুকাবে আর পেঁপেটা সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত পেঁপেটাকে আমি সেদ্ধ করব। পেঁপেটা অনেকটাই পানি শুকিয়ে গেছে। এখন পানি একদম টেনে গেলে মানে শুকিয়ে গেলে আমি চুলার থেকে নামিয়ে নিব। পেঁপেটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন পেঁপেটাকে আমি একদম পানি শুকিয়ে নিলাম। চুলার থেকে আমি এখন পেঁপেটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। পেঁপেটাকে নামিয়ে নিলাম, ঠান্ডাও করে নিলাম। এখন হাত দিয়ে পেঁপেটাকে ভালোভাবে ম্যাশ করে নিব, মানে ভর্তা করে নিব। এমনভাবে ম্যাশ করতে হবে যাতে পেঁপেটা দানা দানা ভাব না থাকে। আমি হাত দিয়ে ভালো করে চটকিয়ে পেঁপেটাকে ম্যাশ করে নিলাম। এখন এর মধ্যে কি কি মশলা দেব তাই আপনাদেরকে আমি দেখাবো। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিলাম, অল্প একটু লাল মরিচের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়াটা দিতে হবে, তা না হলে পেঁপের ঘন্টটা খেতে ভালো লাগবে না। এখানে পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ কেটে নিলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এখন শুকনো মরিচগুলা আগে দিয়ে একটু ভেজে নিব। শুকনো মরিচটা দিয়ে দিলাম, দুইটা তেজপাতা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে শুকনো মরিচটা একটু ভেজে পেঁয়াজ আর রসুনটা এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন লালচে কালার করে মানে বাদামি কালার করে ভাজবো। আমি পেঁয়াজটা এখন বাদামি কালার করে ভেজে নিলাম। এখন এর মধ্যে যে পেঁপেটা সেদ্ধ করে নিয়েছি সেই পেঁপেটা আমি এর মধ্যে দিয়ে দিব। পেঁপেটাকে আমি দিয়ে দিলাম। পেঁপেটা দেওয়ার পর ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে যে মশলা আমি পেঁপের মধ্যে দিয়েছি তা পেঁপের মধ্যে মিশিয়ে নিব। ভালোভাবে মিশাতে হবে। আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে পেঁপেটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। পেঁপেটা এখন আমি ভেজে নিব। পেঁপেটাকে ভালোভাবে ভাজতে হবে, তা না হলে খেতে পেঁপের ঘন্টটা গন্ধ আসবে। আমি ভালোভাবে পেঁপেটাকে ভেজে নিতেছি। ভালোভাবে ভেজে নিলে সাদা ভাতের সাথে খেতে এই পেঁপের ঘন্টটা দারুণ লাগে। আমার ঘন্টটা ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি যে তেজপাতা দিয়েছিলাম তা তুলে ফেলে দিব। তেজপাতা আমি তুলে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর আরেকটু ভেজে আমি চুলার থেকে নামিয়ে নিব, মানে ঘন্টটা আমার রান্না হয়ে গেছে। এখন আমি চুলার থেকে নামিয়ে নিলাম। এইভাবে কাঁচা পেঁপের ঘন্ট একবার রান্না করে খেয়ে দেখেন।
আশা করছি আপনাদেরও খেতে ভালো লাগবে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।